আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চারাগাছ নার্সারি স্বরূপকাঠি থেকে। আজকে ভিডিওর সামনে দেখতে পাচ্ছেন আমাদের রাকিব ভাইকে, যিনি ডেলিভারি মেনটেন করেন। অর্ডার কনফার্ম হওয়ার পরে গাছগুলো কোনটা যাবে সেটা আসলে উনিই ঠিক করেন এবং উনিই পাঠিয়ে দেন। সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন রামবুটান চারা, রামবুটানের এটা কিন্তু একটা বীজের চারা। গাছটা বেশ বড়, সুন্দর এবং স্বাস্থ্যবান একটা চারা। উচ্চতা 6 ফুট হবে। এই গাছটা গোড়া থেকে দেখেন একদম স্ট্রেট বীজের চারা, এবং এই গাছটা যে কেউ বুঝে ফেলতে পারবে যেটা আসলে বীজের চারা। তো কেউ যদি আপনাকে এরকম একটা চারা পাঠায় এবং বলে যে কলমের চারা এবং ফল আসবে, তাহলে আপনারা বিভ্রান্ত হবেন না। এটা যে ফল আসবে না তা না, কিন্তু বেশ কয়েক বছর সময় লাগতে পারে। তো একই সাথে আমরা দেখাবো রামবুটানের কলমের চারা। এই চারাগুলো কিন্তু কলমের চারা না, একটা বের করে দেখাইলে ভালো হয়। এই একটা দেখি, এই গাছটা দেখতে এত সুন্দর না, কিন্তু যে আমরা বীজের চারাগুলো যেভাবে দেখি এবং পছন্দ হয়, এই গাছটা দেখতে একটু কেমন যেন মনে হচ্ছে, কারণ এটা হচ্ছে কলমের চারা। মাশাআল্লাহ, এই গাছটা কিন্তু বেশ হেলদি আছে, এই দুইটা ডাল সহকারে। এবং গোড়ায় দেখেন, এই যে আমরা বীজের এবং কলমের চারার পার্থক্য দেখলাম। এরপরে আমরা কাঁঠালের দিকে যাই। এই যে আমরা একটা কাঁঠাল তুলে দেখতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন পিঙ্ক কাঁঠাল, বারোমাসি কাঁঠাল এবং গামলেস কাঁঠাল যেটাকে আমরা চিনি। এই হচ্ছে সেই কাঁঠালের চারাগুলো, এবং এটা জোর কলম করা হয়েছিল, সেটার দাগ আমরা দেখতে পাচ্ছি। এবং এই গাছটা কিন্তু খুব বেশি দিন লাগবে না ফলন আসতে। তো আমরা খুব তাড়াতাড়ি ফলন পেয়ে যাব, দেখবো যে মুচি চলে আসছে। এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল। এই যে তিনটা চারাই কিন্তু সুন্দর, এবং সবগুলো চারাই মাশাআল্লাহ সুন্দর আছে। আমরা দেখলাম এই চারাগুলো সবগুলোই কলমের চারা, এবং এতে যে ফল আসবে সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি। আরও আমরা যদি কাছ থেকে দেখাতে চাই, এই যে এরপরে আমরা দেখব জাম। এটা হচ্ছে সাদা জাম। এই যে আমরা জাম দেখলাম, এটা গ্রাফটেড চারা আর কি। আমরা গ্রাফটিং দেখাই। এই হচ্ছে, হ্যাঁ, এই যে গ্রাফটিং দেখা যাচ্ছে। আমরা পরবর্তী সেকশনে যাই। লাল আমলকি এবং সবুজ আমলকি দুইটাই দেখতে চাই। হ্যাঁ, একটু বের করে ভালো হয়। এই যে একটা আমলকি। তো এই সাইজের চারাগুলোই আমরা মূলত পাঠাই। এটাও কলমের চারা। এই যে গ্রাফটিং বোঝা যাচ্ছে। এর উচ্চতা প্রায় 4 ফিটের মতো আছে। রেগুলার যে আমলকির চারাটা আছে আমরা সেটাও দেখাচ্ছি, সবুজ রঙের পাতা। এগুলোর উচ্চতা এরকমই 4 ফিট, 5 ফিট, আরও বড়ও আছে। আচ্ছা, আমরা একটা আপেলের চারা দেখি। হরিমন 99 আপেলের চারা। আপেলের কলমের যে জোড়াটা আছে এখানে গ্রাফটিং। তো এই যে হরিমন 99 বাংলাদেশের আবহাওয়ায় বেশ ভালো ফলন দেয়। তো আমরা দেখলাম হরিমন 99। এরপরে অ্যাভোকাডো। আচ্ছা, আমরা আরও বেশ কিছু পিঙ্ক কাঁঠাল, বারোমাসিক যে কাঁঠালগুলো আছে। আচ্ছা, এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল। তো এটাও আমরা আগেই দেখিয়েছি। এই চারাগুলো বেশ ভালো অবস্থায় আছে, এবং এটা একটু বড় প্যাকেটে আছে। বড় প্যাকেটে হওয়ার কারণে গ্রোথও ভালো। এগুলো পাঠানো যাবে। একটু হাতে তুলে ধরলে ভালো হয়। থাই আনার দর্শক আমরা একটা দামি ভ্যারাইটি দেখি, সেটা হচ্ছে অ্যাভোকাডোর চারা। আমরা এবার দেখতে চলেছি লাল তেঁতুল। আপনারা লাল তেঁতুলের চারা এর আগেও আমরা পাঠিয়েছি। এবার বেশ বড় সাইজের বেশ কিছু ভালো চারা আছে। এই যে লাল মিষ্টি তেঁতুল, এটা হচ্ছে কলমের চারা, গ্রাফটিং এর চারা। এবং এটার আইডিয়া আমরা পাচ্ছি মোটামুটি 3 ফিট প্লাস, 4 ফিট বলা যায়, 4 ফিটের মতো একটা চারা। এবং এই লাল তেঁতুলের বেশ হেলদি গাছগুলো কিন্তু আমাদের কাছে আছে, আপনারা চাইলে নিতে পারেন। আমরা অ্যাভোকাডোর একটু চারা দেখি। এই যে এই চারাটা সুন্দর আছে। আমরা যে কোনো একটা দেখি, এটাই দেখি দর্শক। এই যে দেখা যাচ্ছে অ্যাভোকাডোর কলম। এটা কিন্তু গ্রাফটেড, এবং ফলন আসবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। খুব বেশি দিন হয়নি গ্রাফটিং করা হয়েছে, এবং ছোট সাইজের চারা। এর দামও বেশি হবে না, আপনারা নিশ্চয়ই আমাদের কাছে নক করলে পাবেন। আরেকটা দেখাতে চলেছি, এটা হচ্ছে জয়তুনের চারা। দেখেন এই যে এই চারাটাও বেশি বড় না, 2.5 থেকে 3 ফিট ম্যাক্সিমাম হবে। তো জয়তুনের আরও বেশ কিছু চারা আছে, আমরা সেগুলোও দেখবো। এই যে জয়তুনের চারা দেখতে পাচ্ছেন। এই যে আরো কিছু আছে জয়তুনের চারা। এই যে অ্যাভোকাডো রোড থেকে একটু বড় সাইজের চারা আছে। এই যে এটা অ্যাভোকাডো। এই হচ্ছে কদবেলের চারাগুলো একটু তুলে দেখি। হ্যাঁ, দেখতে পাচ্ছি কদবেলও কিন্তু গ্রাফটেড এবং কলমের চারা। এই যে দেখেন দর্শক, এবারে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো কদবেলের আরও বেশ কিছু বড় সাইজের চারাও আছে আমাদের কাছে। আমরা দেখাতে চলেছি বেলের চারাগুলো আমরা দেখি। 4.5 ফিট হবে, 4 থেকে 4.5 ফিট। তো আরও আছে বেলের চারা অনেকগুলো। এই যে আচ্ছা, পেয়ারা দেখি। এখন যেহেতু পেয়ারার ভরা মৌসুম এবং স্বরূপকাঠি পেয়ারার জন্য বিখ্যাত, আমরা গাছটা হাতে নেই। এই যে দেখেন, পেয়ারাটা মোটামুটি পরিপক্ক হয়ে গেছে। এটা এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে এইটুকু চারাকে। খুব বেশি বড় না। আমরা অন্যান্য চারাগুলো দেখি। এই যে পেয়ারার চারাগুলো, থাই পেয়ারার এই গাছগুলো দেখেন। আমাদের ম্যাক্সিমাম পেয়ারা, মাধুরী পেয়ারা, থাই পেয়ারা, দেশি পেয়ারা এবং যেসব পেয়ারার জাতগুলো আছে সেটার চারাগুলো মোটামুটি এরকমই দেখতে, এই সাইজেরই চারা। এবং বেশিরভাগ পেয়ারায়, এখন যেহেতু পেয়ারার মৌসুম, বেশিরভাগ পেয়ারায় ফল চলে আসছে। এই যে দেখেন, এই পেয়ারাটাও পাকছে। দর্শক, কুলের যে চারাগুলো আছে, এই যে আপেল কুল, বল সুন্দরী কুল, নারকেল কুল, এর বাইরে বিভিন্ন বাউকুল, বিভিন্ন জাতের যে কুলের যে চারাগুলো, সেগুলোর বেড দেখতে পাচ্ছেন। এবং চারাগুলোর সাইজ এরকম বেশ ভালো গ্রোয়িং চারা। যত দিন যাবে আরও বড় হবে, তবে এই সাইজের চারাগুলো নেওয়ার জন্য আদর্শ। এবারে আমরা সফেদা চারা দেখব। সফেদা চারা কিন্তু ফুল ফল সব কিছুই আছে। এই যে আমরা 2-1টা গাছ আমরা হাতে নিয়ে দেখি, মানে আমরা যে কোনো একটা র্যান্ডম গাছ দেখি। এই যে একটা গাছ,
এটা কত 5 ফিট হবে, এটায় ফল আছে এবং ম্যাক্সিমাম গাছে আমরা যদি খোঁজ করি ফুল বা ফল পাবো। এই কারণে বলছিলাম যে কোনো একটা র্যান্ডম গাছ দেখালেই আমরা ফুল ফলের দেখা পেয়ে যাব। এবং এই যে হাতে নেওয়ার পরে গাছের চেহারা হচ্ছে এই, হ্যাঁ বোঝা যাচ্ছে। চলে এসেছি কাঁটাবিহীন সিডলেস লেবু, যেটা সাইজে বড় সাইজের যেটা হয় এবং গন্ধ ভালো, সেই লেবু গাছটা আমরা একটা দেখি। এটা ফল আছে, ফল সহ গাছটা আমরা দেখি একটু। এই হচ্ছে ফল সহ গাছটা, এটার সাইজ হবে 4 ফিটের মতো, 3.5 থেকে 4 ফিট এবং এই হচ্ছে ফলের আকার। তো এটা আরো বড় হয় এবং এর স্মেল বেশ ভালো। কিছু আছে এর থেকে বড় সাইজের গাছ, 5 ফিট হয়ে যাবে। এই যে এই গাছগুলো আমরা দেখি 5 ফিটের চারা হবে। এগুলো আছে চায়না 3 লেবু, দর্শক চায়না 3 লেবু সিডলেস, সেগুলোতেও ফল আছে।